সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। সো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে মাত্র ২ মিনিটে একটা ভেরিফাইড ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে পারেন সঠিক নিয়মে। তো গাইস ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে? আপনার চলে যেতে হবে আপনার মোবাইলে প্লে স্টোরে। আমি যেমন চলে এসেছি। তো দেন আমাদের এখানে সার্চ বক্স আছে। এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট, TRUST ট্রাস্ট ওয়ালেট। লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। দেওয়ার সাথে, সাথে আপনারা এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করব। আপনারা এখান থেকে ইনস্টল করে নিবেন। আর গাইস ভিডিওটাতে মূল পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা কি করতেছেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো গাইস দেখেন, এখানে ঢোকার সাথে, সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো যেকোনো সময় স্ক্রিনটা ব্ল্যাক হতে পারে, এটা আমার কারণে না। এটা হচ্ছে এই যে এদের হচ্ছে একটা সিকিউরিটি থাকে এই কারণে। ঠিক আছে? তো যখন স্ক্রিনটা ব্ল্যাক হবে আমি তখন হচ্ছে পাশে স্ক্রিনশট সহকারে আপনার দেখায় দিব। মানে অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে সেটা আমি আমার এই ভিডিও এডিটের সময় সেটা বসায় দিব। তো এখানে আসার পর সর্বপ্রথম আমাদের এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট অর্থাৎ উপরেরটায় ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে যাচ্ছি। দেন আমাদের এখানে একটা পাসকোড দিতে বলবে। ক্রিয়েট এ পাসওয়ার্ড মানে ৬ সংখ্যার। তো আমি এখানে আপনার দেখানোর জন্য 121212 এটা আমি দিয়ে দিচ্ছি। আবারও যেটা দিয়েছি এটা আমাদের আবারও দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে এটা শো করবে। আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমাদের একটু ওয়েট করবে। এখন আমার ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। হয়তো ফিঙ্গারপ্রিন্টের জায়গায় হয়তো আপনার ব্ল্যাক হতে পারে। আচ্ছা দেন এরকম একটু লোড নেবে। এটা ক্রিয়েট করা একদম সিম্পল একটা বিষয়। তেমন কোনো প্যারা না। জাস্ট দেখেন এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে স্কিপ আই ডু লেটার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যাকআপ দেওয়া হয় নাই। আমাদের অ্যাকাউন্ট ঠিকই ক্রিয়েট করা হয়েছে বাট আমরা চাইলে পরবর্তীতে এটা আর ফিরে পাবো না। এটা ফিরে পাওয়ার জন্য এটা আমাদের ব্যাকআপ দিতে হবে। আর ব্যাকআপ দেওয়ার জন্য দেখতে পাবেন যে এইখানে দেখেন এখানে স্ক্রল করবে ব্যাকআপ বলে একটা অপশন পেয়ে যাবেন। এই যে ব্যাকআপ, এই ব্যাকআপ ওয়ালেট। তো আমরা এটা এনে এখান থেকে ব্যাকআপ ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এই যে ম্যানুয়াল ব্যাকআপ এখানে একটা ক্লিক করে দেব। ব্যাকআপ মানে ব্যাকআপ নাও। দেন এই ২ টা বক্সে আমরা টিক মার্ক দিয়ে দেব। দেন নিচে কন্টিনিউ বাটন আছে এখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম ১২ টা ওয়ার্ড শো করবে। এখন স্ক্রিনটা ব্ল্যাক হয়েছে কিনা আমি জানি না। ১২ টা ওয়ার্ডগুলো আপনারা লিখে বা কোনো জায়গায় রেখে দিবেন। আমি স্ক্রিনশট দিচ্ছি। দেখা যাক স্ক্রিনশট হয় কিনা। এখানে স্ক্রিনশট হচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে? ১২ টা ওয়ার্ড আমাদের লিখে রাখতে হবে। লিখে আমরা এই যে নিচে একটি কন্টিনিউ বাটন পাবো। এই কন্টিনিউ বাটনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তারপর হচ্ছে আমাদের বক্স আসবে ১২ টা খালি বক্স। এখানে আমাদের পূরণ করে দিতে হবে। এইগুলো মিলাই। ১ম এ যে অবস্থায় ছিল। ঠিক আছে? সো গাইস দেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এবং ওই ব্যাকআপ কোডগুলো আমাদের সেভ করা হয়ে গেছে। ঠিক আছে? তো আমার পাশে স্ক্রিনশটে আমি হয়তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি দেখিয়ে দিয়ে থাকি তাহলে তো ভালো। আর না দেখে না দেখালে একটু আপনারা বুঝে নেবেন। এই হলো মূলত কিভাবে একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং সেটা ব্যাকআপ দিতে হবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর এই ধরনের নতুন, নতুন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ইনেবল করে দিবেন। সকলকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো গাইস আপনারা যারা এইখানে ব্যাকআপ অপশনটা পাবেন না, আমি উপরে আগে দেখিয়ে দিয়েছি এইখানে ব্যাকআপ অপশন ছিল। যারা এইখানে পাবেন না তারা কি করবেন? ফার্স্ট অফ অল এখানে আপনার মেইন ওয়ালেট অন লেখা থাকবে। এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন। এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে পাবেন একটা থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন যে ব্যাকআপ। এখানে ম্যানুয়াল ব্যাকআপ, এখানে হচ্ছে আপনারা ব্যাকআপটা করে নেবেন। দেখেন আমার অ্যাক্টিভ করা আছে। তো এটাই হলো আজকের ভিডিও।